হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ কয়েকটা বিষয়কে নিয়ে কথা বলবো। সো প্রথমে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা গতকাল রাতেই কিন্তু আমি আপডেটটা পেয়েছিলাম এবং আপডেটটা পাওয়ার পর আমি সত্যি বলতে জাস্ট অবাক হয়ে গেছি এবং সারপ্রাইজ হয়ে গেছি। তার কারণটা হচ্ছে এটা যদি হয় তাহলে পুষ্পা টুকে বক্স অফিসে সুপার ডুপার ব্লকবাস্টার হতে কেউ আটকাতে পারবে না। তার কারণটা হচ্ছে যে খবরটা আসছে সে খবরটা একটা হিউজ 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 বড় একটা আপডেট। সো আপডেটটা কি? আপডেটটা হচ্ছে গিয়ে এইটা যে পুষ্পা টুতে অ্যাজ ভিলেন হিসেবে আমরা কিন্তু সম্ভবত দেখতে পাবো সঞ্জু বাবাকে, মানে আমাদের সঞ্জয় দত্তকে। এমনটাই কিন্তু মোটামুটি আপডেট উঠে আসছে। সো প্রিভিয়াসলি সঞ্জয় দত্ত যে কটা প্রজেক্টে অ্যাজ ভিলেন হিসেবে কাজ করেছে জাস্ট ফাটিয়ে দিয়েছে। এবং কেজিএফ চ্যাপ্টার টুতে আধীরা যে ক্যারেক্টারটা ওটা একটা আলাদাই একটা ক্রেজ ছিল এবং আলাদাই একটা ইম্প্যাক্ট ছিল। মানে যবে থেকে আমরা জানতে পেরেছিলাম যে কেজিএফ চ্যাপ্টার টুতে সঞ্জয় দত্ত রয়েছে, মানে আলাদাই একটা কিন্তু ক্রেজ মোটামুটি সৃষ্টি হয়েছিল। এবং তারপরে এই পার্টিকুলার প্রজেক্টটা কী লেভেলে বিজনেস করেছে আমরা প্রত্যেকেই কিন্তু মোটামুটি জানি। তো সেক্ষেত্রে তেমনিভাবে কিন্তু মোটামুটি এখন আপডেট উঠে আসছে এবং ভেরিফাইড সোর্সেস থেকে কিন্তু মোটামুটি খবর আসছে যে পুষ্পা টুতে একটা প্রভাবশালী চরিত্র তার রোল কিন্তু প্লে করতে পারে হচ্ছে সঞ্জয় দত্ত এবং অ্যাজ এ ভিলেন হিসাবে। দেখা যাক। এবং পুষ্পা এবং আল্লু অর্জুন, মানে আল্লু অর্জুন ভার্সেস সঞ্জয় দত্ত এই ক্লাসটা হয় কিনা এটাই কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে। এবং আল্লু অর্জুনের একটা বিরাট বড় ফ্যান বেস আছে এবং তার সঙ্গে সঙ্গে পুষ্পা ইটসেলফ যে ক্যারেক্টারটা তার একটা হিউজ লেভেলে কিন্তু ফ্যান ফলোয়িং আছে। সো দেখা যাক এই ক্লাসটা আদৌ হয় কিনা বা হলে কতটা ভয়ঙ্কর লেভেলের হয়, এটাও কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে। সো পুষ্পা টুকে নিয়ে হাইপ বাড়ছে। মানে পুষ্পা টু একটা বিরাট বড় প্রজেক্ট হবে, এটাকে নিয়ে আর বড় কোনো রকম সন্দেহ নেই। দেখা যাক কি হয়। দ্বিতীয়ত আমি আসবো শয়তানকে নিয়ে। তো শয়তান কিন্তু ফাইনালি আজকের মুক্তি পাচ্ছে এবং শয়তানের ফাইনাল অ্যাডভান্স বুকিং রিপোর্ট কিন্তু মোটামুটি এসে গেছে। তো শয়তান আজকের দিনটা প্রচণ্ড কিন্তু ইম্পর্টেন্ট এবং আজকের যদি ভালো হয় শয়তান তাহলে কিন্তু বক্স অফিসে প্রচণ্ড ভালো একটা কিন্তু বিজনেস করতে পারে। এর কারণটা হচ্ছে এর ফাইনাল অ্যাডভান্স বুকিং খুব একটা যে খারাপ তা কিন্তু নয়। বর্তমান যে কারেন্ট যে সিনারিও সেই অনুযায়ী আমি বলবো যে একটা ডিসেন্ট অ্যাডভান্স বুকিং কিন্তু হয়েছে। তো শয়তানের ক্ষেত্রে ডে ওয়ানে কিন্তু প্রায় পিভিআর এবং আইনক্স মিলে প্রায় 59,000 কিন্তু টিকিট বুক হয়েছে এবং সিনেপলিসে প্রায় 22,000 টিকিট। তো সব মিলিয়ে 81,000 প্লাস কিন্তু টিকিটস বুক হয়েছে এখন অবধি পিভিআর, আইনক্স এবং সিনেপলিস মিলে। এবং এর মধ্যে এসবিএফ সিনেমাস বলি বা সিঙ্গল স্ক্রিন বলি বা লোকাল যে মাল্টিপ্লেক্সেস সেগুলো কিন্তু ইনক্লুডেড নেই। সো মোটামুটি এটা আশা করা হচ্ছে যে প্রায় 12 কোটি টাকা কিন্তু একটা ওপেনিং নিতে পারে শয়তান অন দ্য ডে ওয়ান। দেখা যাক কি হয়। আমি তো আজকে শয়তান দেখবো এবং রিভিউ তো অবশ্যই অবশ্যই আসবে। সো এটা ছিল মেনলি দুটো বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করা। তোমাদের কি ফিডব্যাক আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।